ও শ্রী গণেশায় নমঃ। ও আদিত্যায় নমঃ। নমস্কার, বেদব্যাকিয়াতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সিংহ রাশিকে শুধু সাহসী বা আত্মবিশ্বাসী বললেই এর সম্পূর্ণ পরিচয় দেওয়া হয় না। এই রাশির মানুষের মধ্যে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যা তাদের জীবনে সাফল্যের বড় কারণ হতে পারে, আবার কখনো সেই বৈশিষ্ট্যের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কর্মজীবনে সিংহ রাশির মানুষ কোথায় বেশি সফল হতে পারেন? প্রেমে তাঁরা কেমন? অর্থের ক্ষেত্রে তাদের স্বভাব কেমন? আর বৈদিক জ্যোতিষ অনুযায়ী কোন সহজ প্রতিকার তাদের জন্য শুভ বলে মনে করা হয়? চলুন আজ বিস্তারিত জেনে নেওয়া যাক। সিংহ রাশির পরিচয়। সিংহ হল রাশিচক্রের পঞ্চম রাশি। রাশির নাম সিংহ, ইংরেজি লেও। অধিপতি গ্রহ সূর্য। তত্ত্ব অগ্নি। প্রতীক সিংহ। শুভ বার রবিবার। শুভ রং সোনালী, কমলা, লাল। শুভ সংখ্যা 1। শুভ রত্ন রুবি বা চুনি, তবে জন্মকুণ্ডলী বিচার করে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে ধারণ করা উচিত। সিংহ রাশির স্বভাব। সিংহ রাশির মানুষ সাধারণত আত্মবিশ্বাসী, সাহসী, উদার এবং নেতৃত্ব দিতে পছন্দ করেন। তাঁরা অন্যের অনুসরণ করার চেয়ে নিজের সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যেতে বেশি পছন্দ করেন। মানুষের সামনে নিজের মতামত প্রকাশ করতে তাঁরা ভয় পান না। তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক ক্ষমতা থাকতে পারে এবং অনেক সময় অন্যরা তাদের পরামর্শকে গুরুত্ব দেন। সিংহ রাশির একটি বড় গুণ হল আত্মসম্মান। তাঁরা নিজের সম্মানকে অত্যন্ত গুরুত্ব দেন এবং যাদের ভালোবাসেন তাদেরও সম্মান দিতে চান। তবে এই আত্মসম্মান কখনো কখনো অহংকারের রূপ নিতে পারে। নিজের মতকে বেশি গুরুত্ব দেওয়া, প্রশংসা পাওয়ার ইচ্ছা এবং রাগের সময় কঠিন কথা বলা তাদের জন্য সমস্যার কারণ হতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নেতৃত্বের সঙ্গে নম্রতাও বজায় রাখা। কর্ম ও কর্মজীবন। সূর্যের প্রভাবের কারণে সিংহ রাশির মানুষের মধ্যে নেতৃত্ব, প্রশাসন এবং দায়িত্ব নেওয়ার প্রবণতা দেখা যায়। সরকারি চাকরি, প্রশাসন, ম্যানেজমেন্ট, নেতৃত্বমূলক পদ, শিক্ষা, রাজনীতি, মিডিয়া, অভিনয়, সৃজনশীল কাজ, ব্যবসা বা নিজস্ব উদ্যোগে তাদের দক্ষতা প্রকাশের সুযোগ থাকতে পারে। চাকরিতে তাঁরা এমন পরিবেশ পছন্দ করেন যেখানে তাদের কাজের মূল্যায়ন করা হয় এবং নিজের দক্ষতা প্রকাশের সুযোগ থাকে। ব্যবসার ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত তাদের এগিয়ে দিতে পারে। তবে শুধুমাত্র আত্মবিশ্বাসের ওপর নির্ভর না করে অর্থনৈতিক ঝুঁকি নেওয়ার আগে পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। অর্থ ও আর্থিক জীবন। সিংহ রাশির মানুষ সাধারণত ভালো জীবনযাপন করতে পছন্দ করেন। নিজের পছন্দের জিনিসের জন্য খরচ করতে তাঁরা দ্বিধা করেন না। সমস্যা হতে পারে তখনই যখন আয়ের তুলনায় খরচ বেশি হয়ে যায়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সঞ্চয় এবং পরিকল্পিত বিনিয়োগ গুরুত্বপূর্ণ। অর্থের ক্ষেত্রে আবেগের বদলে বাস্তব চিন্তা করলে ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা তৈরি করা সহজ হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন। সিংহ রাশির মানুষ প্রেমে সাধারণত আন্তরিক এবং উদার হন। তাঁরা যাকে ভালোবাসেন তার জন্য অনেক কিছু করতে পারেন। তাঁরা এমন সঙ্গী পছন্দ করেন যিনি তাদের সম্মান করবেন, বিশ্বাস করবেন এবং তাদের পাশে থাকবেন। তবে সম্পর্কে অতিরিক্ত অধিকার বোধ বা নিজের মতো চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সমস্যা তৈরি হতে পারে। সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া এবং রাগের সময় নীরব থেকে পরে আলোচনা করা সম্পর্ককে আরও সুন্দর করতে পারে। সিংহ রাশির জন্য প্রেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা হল, ভালোবাসায় শুধু নিজের গুরুত্ব নয়, সঙ্গীর অনুভূতিকেও সমান গুরুত্ব দিতে হবে। পরিবার ও সামাজিক জীবন। পরিবারের প্রতি সিংহ রাশির মানুষের দায়িত্ববোধ থাকতে পারে। তাঁরা পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেতৃত্ব দিতে চান এবং প্রিয়জনদের সমস্যার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। বন্ধুদের মধ্যেও তাঁরা প্রভাবশালী হতে পারেন। তবে সবসময় নিজের মতকে সঠিক মনে না করে অন্যের মতামত শুনলে সম্পর্ক আরও ভালো থাকবে। স্বাস্থ্য। জ্যোতিষীয় দৃষ্টিতে সূর্যের সঙ্গে শরীরের প্রাণশক্তি ও হৃদয় অঞ্চলের সম্পর্ক ধরা হয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়মিত জীবনযাপন,
পর্যাপ্ত বিশ্রাম এবং শরীর চর্চার দিকে নজর দেওয়া ভালো। অতিরিক্ত মানসিক চাপ বা অনিয়মিত জীবনযাপন এড়িয়ে চলুন। এটি জ্যোতিষীয় সাধারণ আলোচনা, চিকিৎসা পরামর্শ নয়। কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। সিংহ রাশির জন্য বৈদিক প্রতিকার। এবার জেনে নেওয়া যাক সিংহ রাশির জন্য কিছু সহজ জ্যোতিষীয় প্রতিকার। 1. সূর্যকে জল অর্পণ। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় একটি তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করে প্রার্থনা করতে পারেন। 2. সূর্য মন্ত্র জপ। ও সূর্যায় নমঃ। এই মন্ত্র ভক্তিভরে জপ করতে পারেন। 3. রবিবার দান। রবিবার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে গম, গুড় বা লাল বস্ত্র দান করতে পারেন। 4. পিতামাতাকে সম্মান। সূর্যের সঙ্গে পিতা ও কর্তৃত্বের সম্পর্ক জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সিংহ রাশির সবচেয়ে বড় শক্তি ও দুর্বলতা। সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস, সাহস, নেতৃত্ব ও উদারতা। সবচেয়ে বড় দুর্বলতা অহংকার, অতিরিক্ত আত্মসম্মান এবং নিজের মতের ওপর অনড় থাকা। যদি সিংহ রাশির জাতক জাতিকারা এই দুর্বলতাগুলো নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে তাদের নেতৃত্বের গুণই জীবনের বড় শক্তিতে পরিণত হতে পারে। শেষ কথা, সিংহ রাশি এমন একটি রাশি যার মধ্যে নেতৃত্ব ও আত্মবিশ্বাসের শক্তি রয়েছে। জীবনে এগিয়ে যেতে হলে শুধু নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখলেই হবে না, তার সঙ্গে ধৈর্য, নম্রতা এবং সঠিক সিদ্ধান্তেরও প্রয়োজন। এই আলোচনা বৈদিক জ্যোতিষশাস্ত্র ভিত্তিক সাধারণ তথ্য। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভেদ্যাকিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা রাশিচক্রের পরবর্তী রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ও আদিত্যায় নমঃ। ও শান্তি শান্তি শান্তি।